আসসালামু আলাইকুম। ইজি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। এই রেসিপিটা অত্যন্তই নতুন। এটা আমারই ফার্স্ট টাইম বানানো। এর আগে আমি কখনো এই রেসিপির সম্মুখীন হইনি। তো আপনাদের সাথে এই রেসিপিটা পুরোটাই শেয়ার করব। আপনারা সাথে থাকবেন এবং দেখে নিন। আর রেসিপিটা তৈরি করতে একান্তই ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি। এইসব উপাদান ঘরে আমাদের সচরাচর সবসময় পাওয়া যায় এবং আমরা করে থাকি। সেই উপাদান দিয়েই আমি রেসিপিটি তৈরি করেছি। আমাদের সাথে থাকুন। ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। তো রেসিপিটি তৈরি করার জন্য আমার কিছু উপাদান লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আদা কুচি নিয়েছি আমি, নিয়েছি লিকুইড দুধ, নিয়েছি গুঁড়া দুধ, নিয়েছি চিনি, নিয়েছি লবণ আর সাথে নিয়েছি আমি ভাত। এখানে আমার ১ কাপ পরিমাণ ভাত নিয়েছি আমি। আদাটাকে আমি আগেই ছিলে রেখেছিলাম। এখন আদাটাকে আমি কুচি করে নিব। তো দেখেন আমি আদা কুচি করে নিচ্ছি। যাদের আদায় অ্যালার্জি রয়েছে তারা আদার পরিমাণটা একটু কম নিবেন। কারণ অনেকেই আদার যে একটা স্ট্রং ফ্লেভার থাকে এটা পছন্দ করেন না। তো সেক্ষেত্রে আমি বলব যে আদাটা কম নিবেন। তো আমার কাছে আদাটা অনেক ভালো লাগে। আমি মাঝে, মাঝে খালি আদাও খেয়ে থাকি। তো সে কারণে আদার পরিমাণটা আমি একটু বেশিই নিয়েছি। তো আপনারা এখানে আদার পরিমাণটা একটু কম নিতে পারেন। কারণ এটার কিন্তু একটা স্ট্রং ফ্লেভার থাকবে। অনেকের কাছে এটা অপছন্দ হতে পারে। আদাগুলোকে আমি খুব ভালোভাবে কুচিয়ে নিলাম দেখেন। আপনারা যখন এই রেসিপিটা করবেন এরকম খুব ভালোভাবে কুচি করে নিবেন। এবং এই রেসিপিটা নতুনত্ব এর জন্যই বলেছি কারণ এটা আপনি এর আগে হয়তোবা কখনোই এটার সম্মুখীন হননি বা এই রেসিপিটা কখনোই ট্রাই করেননি। এজন্যই বলেছি। তো সাথে থাকুন। তো আমরা একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাত। এখানে আমি ১ কাপ পরিমাণ ভাত নিয়েছি। ভাতগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম। এর সাথে এখন আমি অ্যাড করে দিব আদা কুচি। আমি যে আদাটাকে কুচি করে নিয়েছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে এখানে অনেক ভালো একটা টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি আমি চিনি। এখানে যদি কেউ চান গুড় ব্যবহার করতে পারেন, খেজুর গুড়। দিয়ে দিলাম আমি লবণ। লবণটা অবশ্যই ব্যবহার করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ। এটা ঠান্ডা করে রেখেছি ফ্রিজে। জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম। সেই দুধটাকেই আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আমি খেজুর গুড়। লিকুইড খেজুর গুড়টা আমি একটু ব্যবহার করেছি ফ্লেভারের জন্য। যদি আপনারা পারেন পুরোটাই আপনারা খেজুর গুড় দিয়ে করবেন, অসাধারণ একটা টেস্ট আসবে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখেন ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে আমি ২ মিনিটের মতো ব্লেন্ড করেছিলাম। আপনারাও এই ২ মিনিটের মতোই ব্লেন্ড করে নিবেন। আমাদের শরীরের প্রয়োজনীয় কার্বোহাইড্রেটের যোগান যে দেয় সেটা হচ্ছে কিন্তু ভাত। অনেকেই কিন্তু ভাত খেতে চায় না। তো যারা ভাত খেতে চায় না তাদের জন্য আপনারা এই রেসিপিটি করে দিবেন। বলবেন না যে ভাত দিয়ে করেছেন বা ভাতের ব্যবহার হয়েছে। অনেকেরই দেখবেন যে ভাতের প্রতি অনীহা থাকে, খেতে চায় না। তাদেরকে আমরা এভাবে খাওয়াতে পারি। নিয়ে নিলাম আমি ২ টা গ্লাস। দিয়ে দিচ্ছি বরফ কুচি। এখানে আমি কিউব বরফটা দিচ্ছি। আপনারা ম্যাশ করা বরফটাও দিতে পারবেন। এখন আমি জুসটা ঢেলে নিব। এই যে দেখেন জুসটা আমি ঢেলে নিলাম। এই যে তৈরি হয়ে গেল আমাদের ভাতের জুস এবং অসাধারণ একটা কালার আসছে। খেজুরের গুড়ের যে একটা ঘ্রাণ, অসাধারণ টেস্ট আসছে। খেতে অনেক ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমি ডেকোরেশনের জন্য এখানে ভাত রেখেছি এবং সাথে ২ টা কাঁচামরিচ রেখেছি। অবশ্যই কাঁচামরিচ আমি ব্যবহার করিনি। আপনারা আবার কেউ ব্যবহার করবেন না। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা ভিডিওটি দেখেছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। নতুন যারা চ্যানেলে আসছেন অবশ্যই
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।